মির্জা শাহ সুজা। তিনি শাহ সুজা নামে বেশি পরিচিত। স্থাপত্যকর্মের প্রতি তার বিশেষ অনুরাগ ছিল। ঢাকা থেকে তিনি মুর্শিদাবাদে রাজধানী স্থানান্তর করলেও বাংলাদেশের বিভিন্ন এলাকায় বেশ কিছু স্থাপনা নির্মাণ হয়েছিল তার সময়ে। আজকে কথা বলবো মুঘল তাহাখানা সম্পর্কে। শাহ সুজার তাহখানা একটি 3 তলা বিশিষ্ট রাজপ্রাসাদ। তোহাখানা ফার্সি শব্দ, যার আবিধানিক অর্থ হচ্ছে ঠান্ডা ভবন বা প্রাসাদ। গৌড় লখনৌতির পিরোজপুর এলাকায় একটি বড় পুকুরের পশ্চিম পাড়ে অবস্থিত ভবন কাঠামোটি ঐতিহ্যগতভাবে তোহাখানা নামেই পরিচিত। চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রায় 35 কিলোমিটার দূরত্বে অবস্থিত শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী তোহাখানা অবস্থিত। এটার নাম বলা হয় তাহাখানা এবং তোহাখানা। তাহা শব্দ হচ্ছে ফার্সি শব্দ, তাহাখানা মানে ঠান্ডা ভবন, শীতাতাপ নিয়ন্ত্রিত কক্ষ। এটা গরমের সময় এই ভবনটা হচ্ছে ঠান্ডা, আবার ঠান্ডার সময় কিছুটা গরমের ভাব পাওয়া যায়। এটা হচ্ছে 1897 সালে যখন ভূমিকম্প হয়, ভূমিকম্পের ফলে এই গৌড় শহরটা ভেঙে চুরে সব বিলুপ্ত হয়ে গেছে। এই ভবনের ছাদগুলো কিছুটা ছিল না। তারপরে ব্রিটিশ সরকার যখন এই দেশের শাসনে আসলো, এই ভবনটা হচ্ছে দোতলা, কোনো ইতিহাস বলে 3 তলা। 3 তলাটা আমরা দেখতে পাই না, কিন্তু দোতলাটা আমরা সচক্ষে দেখতে পাচ্ছি। এটা যখন ব্রিটিশ সরকার যখন এই দেশের শাসনে ছিল, যেমন সোনা মসজিদে সোনা দিয়ে কারুকার্য ছিল, তারা কাজ করা বাহানে খুলে খুলে নিয়ে গেছে। এখান থেকে ধন সম্পদ সবই নিয়ে গেছে, নিচতলাকে তারা বন্ধ করে রেখে গেছে। তারপরে 1965 সালের আগে এলাকাটা পুরো বন জঙ্গলে পরিণত হয়ে গেছিলো। এখানে বাঘ, ভালু, শিয়াল, বান্দর, পশু পাখি এগুলো বসবাস করত। এই বিল্ডিংয়ে পায়খানার ভর্তি হয়েছিল সে সময়। এই বিল্ডিংয়ে বট গাছ পাইকলে করে আগাছাতে ভর্তি হয়েছিল। পুকুরে কুমিরে ছিল, পাশে ছিল নদী, নদীর ওপরে লোকজন ছিল। এরা এসে জঙ্গল কাটা আরম্ভ করলো, আস্তে আস্তে পরিষ্কার হলো। তারপরে এলাকার 2-4টা ঘর বাড়ি তৈরি হলো। এই প্রত্নতত্ত্ব বিভাগ 1968 সালে লাওয়ার পরে এইগুলোকে টিকিয়ে রাখার জন্য কিছু কিছু মেরামত করেছিল। ব্যাপক মেরামত করেছে 2 বছর ধরে, 2004 এবং 2005-এ। আবার কিছুদিন আগে এটা রং টং করে সংস্কার করে এটাকে বন্ধ রেখেছে। এইটা মিউজিয়াম করার চিন্তা ভাবনা চলছে সরকারের। পুরাকৃতিক জিনিসপত্র রেখে এখানে আনসার বানিয়ে রেখে টিকিট চালু করার পরে এটা মুক্ত করা হবে। এটা এখন আপাতত বন্ধ আছে। বঙ্গ সুলতান শাহ সুজা তার মুর্শিদ সৈয়দ নেয়ামতুল্লাহ এর উদ্দেশ্যে শীতকালীন বাসের জন্য পিরোজপুরে তাপ নিয়ন্ত্রণ ইমারত হিসেবে এই ভবনটি নির্মাণ করেছিলেন। যখন শাহ সুজা আসতো তখন ওনার প্রস্তুতি নিয়ে থাকতেন, অ্যালার্ট হয়ে। একে বলা হয় কুলঙ্গি। এটা আলোবাতি জ্বালাতে, যে কোনো প্রকারের আসলে তারা আলোবাতি জ্বালাতে। নামটা কি বললেন? কুলঙ্গি বলা হয়। কুলঙ্গি ইতিহাসের ভাষায় প্রথম তথ্য বলে যে কুলঙ্গি। টাইলস ছিল। এই টাইলসগুলো 1-1.5 ফিট মাটি খনন করার পরে কিছুটা পাওয়া গেছে। এখানে মানুষকে দেখার উদ্দেশ্যে রেখেছি। আর ওই পাথরে ওটা আমরা মাঠের মধ্যে খোঁজ করে নিয়ে এসেছি, পরিষ্কার পরিচ্ছন্ন করে এখানে রেখে দিয়েছি। আমাদের ধারণা যে হামল দিয়ে মশলা বাড়ত না, অথচ তামাক ফুটিয়ে তারা হুক্কা পান করত। তামাকগুলো বেঁচে। যেহেতু বর্তমানে এটি জাদুঘর হিসেবে প্রদর্শনী করার জন্য কাজ চলছে, তাই পুরাতন আমলের বিভিন্ন রকমের সামগ্রী এখানে সংগ্রহ করে রাখা হচ্ছে। একটু সামনে যেতে চোখে পড়ল প্রাচীন আমলের একটি কুয়া। ঘরগুলি সৃষ্ট সুড়ঙ্গ পথ প্রসারিত হয়ে জলাধারের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করেছে। যখন থেকে পানি গরম করে এখানে মিক্সচার করতো, এটা গেট ছিল, পরে ওটা বন্ধ করে দেওয়া হয়েছে। এই গেট ছিল না, কিন্তু চুলার যে এখানে আরেকটা ফ্লোর দেখতে পাচ্ছি।
ভবনের পশ্চিমে হাম্মাম বা গোসলখানা রয়েছে, যাতে পানি সরবরাহের জন্য রয়েছে অষ্টভুজ আকৃতির একটি কূপ। পর্দায় যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটিকেই বলা হয় হাম্মাম। এছাড়াও স্থাপনার ভেতরে বিভিন্ন ধরনের কারুকাজ লক্ষ্য করা যায়, যে কারুকাজগুলির ধরন একদমই আলাদা ছিল। প্রাসাদের উত্তর দিকে একটি ছোট্ট পারিবারিক মসজিদ রয়েছে। পশ্চিম দিক থেকে দেখলে ভবনটি একতলা মনে হয়, একইভাবে পূর্ব দিক থেকে দেখলে 2 তলা মনে হয়, কিন্তু অনেকেই হয়তো জানেন না এই প্রাচীন স্থাপনাটি 3 তলা বিশিষ্ট। আমরা এখন যে জায়গাতে আছি এটা আসলে দ্বিতীয় তলা। তো কতটা সুন্দর, মানে আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে জায়গাটা কত সুন্দর আর এত ঠান্ডা। সারা বাংলাদেশে প্রায় 350 জমিদার বাড়ি আছে বা রাজবাড়িও আছে। এই জমিদার বাড়ি এবং রাজবাড়িগুলোতে ম্যাক্সিমামই সনাতন ধর্মাবলম্বীদের স্থাপত্য এবং তাদের কারুকাজ, তাদের গড়া ইমারত আমরা দেখেছি, কিন্তু মুসলিম একটা স্থাপত্য এই প্রথম দেখে আসলে খুব ভালো লাগছে। এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটাকে রক্ষণাবেক্ষণ করছে, এটা একটা ভালো বিষয়, কিন্তু এটা দর্শনার্থীদের মাঝে এর ইতিহাস ঐতিহ্য তুলে ধরুক এটাই কামনা করছি, এবং মানুষের মাঝে এর ইতিহাস ঐতিহ্য ছড়িয়ে পড়ুক এটাই বিশ্বাস করছি। কেননা তাতে মানুষের জ্ঞান অর্জনও হবে এবং সরকারও অর্থনৈতিকভাবে সাপোর্ট এখান থেকে পাবে। এছাড়াও পুরাতন আমলের অনেক পাথর দেখতে পাবেন ভবনের সম্মুখে। বন্ধুরা, প্রথমত যে কথাটা বলতে চাচ্ছি, তোয়াখানার যে এই ভিতরে জায়গাগুলো ছিল সম্ভবত এখানে জাদুঘর হিসেবে ব্যবহার করা হবে, যা সৌন্দর্য ছিল দেখার মতো। আর এরপরে মসজিদ রয়েছে, সে মসজিদগুলো আপনাদের মাঝে আমি দেখানোর চেষ্টা করব। তো চলুন এবার দেখা যাক। শাহ নিয়ামতুল্লাহ আলী দীর্ঘদিন তৎকালীন গড়ে সুনামের সঙ্গে ইসলাম প্রচার করে পিরোজপুরেই 1669 খ্রিস্টাব্দে সমাধিস্থ হন। আপনি এখানে কী করেন? আমি এখানে খাদেমগিরি করি, খাদেমের দায়িত্ব আছে আর কি। আচ্ছা আচ্ছা, এইখানে যে রওজা শরীফটা আছে এটা কার রওজা শরীফ? এটার কবর হলো হযরত সৈয়দ শাহ নিয়ামতুল্লাহ আলীর কবর।
তিনি কাশ্মীর থেকে এসেছেন ইসলাম প্রচার করতে করতে। প্রত্যেকে কাশ্মীর থেকে এসেছেন ইসলাম প্রচার করতে করতে। আচ্ছা। তার সমস্ত এইগুলো কবর। সেই আমলকার এই অলি সাহেবের এই রুমে আপনার এই দুটা খাদেমের কবর আছে এই রুমটাতে। তারপরে এই রুমের ভিতরে একটা বিশ এরকম পাথর আছে, পাথরটাতে আপনার আয়াতুল কুরসি লেখা আছে আর সূরা বাকারা লেখা আছে। এই তো এই দুইটা সূরা। জি জি। আচ্ছা, এখানে কয়টা কবর আছে? কবর প্রায় 32টার মতো। 32টার মতো। জি জি। কর্তৃপক্ষের তথ্য মতে এখানে প্রায় 33টি কবর রয়েছে। ধারণা করা হয় সেই আমলের অলি এবং খাদেমদের কবর দেওয়া হয়েছিল এই জায়গাটিতে। সবথেকে অলৌকিক বিষয় হচ্ছে পর্দায় যে পাথরটি দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় জীবন্ত পাথর। দেখতে সুন্দর হওয়ায় এবং উজ্জ্বল হওয়ায় এর নাম দেওয়া হয়েছে তাজা পাথর। পর্দায় যে পাথরটি এখন দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় মরা পাথর। এছাড়াও তাহাখানার পাশেই শাহ নেয়ামতুল্লাহ মসজিদটি অবস্থিত। প্রিয় ভিউয়ার্স, আপনারা অনেক সময় অনেক ইতিহাস আমার এই চ্যানেলের মাধ্যমে জানতে পারেন। আজকে আমি আপনাদের কাছে তুলে ধরেছি চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত সেই তোহাখানা সম্পর্কে। বন্ধুরা, এখানে আনাচে কানাচে অনেক ইতিহাস রয়েছে, যে ইতিহাসগুলি আপনারা হয়তোবা অনেক ভিডিওতে দেখেছেন, কিন্তু আজকের মতো করে ইনফরমেটিভ ভিডিও হয়তোবা কখনো দেখেননি। আমার এই চ্যানেলে ভিডিও দেখে কতটুকু উপকৃত হন অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন এবং আমার এই চ্যানেলের সাথে থাকবেন। আর এই ছোট পরিবারটি আপনারা যদি ভালোবাসা দেন তাহলে অনেক বড় হবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো জায়গায় অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন।